রেকর্ড করে দাও। রেকর্ড করে রাখছি, আমি ইউটিউবে দিয়ে দেবো, তোকে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিস। হ্যাঁ হ্যাঁ। হুম। তো দেখ, V/N যদি করি, R3 হলো, হুম তাহলে ওটা হয় ভি বার। V/N-টাকে আমি বলছি ভি বার, ঠিক আছে, R3। হুম। V/R/T। হ্যাঁ V/ মানে ওই V/N-টাকে V/ বলছো, তাই তো? হ্যাঁ, লিখছি এখানে। ভি বার হচ্ছে V/N, ঠিক আছে, হুম মোলার ভলিউম। হুম। মানেটা কি হচ্ছে, যে পার মোল কতটা ভলিউম ওই গ্যাসটা নিতে পারে। মানে প্রতি একক মোলে যে ভলিউমটা আছে, তাই তো? হ্যাঁ, মানে যে কোনো গ্যাসের 1 মোলের ভলিউম যেটা, সেটা হচ্ছে ভি বার। হ্যাঁ। তাহলে আদর্শ গ্যাসের জন্য ভি বার হয় এটা আইডিয়াল। আদর্শ গ্যাস এটা, সেটা কি হবে, হ্যাঁ। RT/P, তাই তো? হুম। হ্যাঁ। আর হচ্ছে ওই এই আমরা, পিটাকে, এই পিটাকে নিচে পাঠিয়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, বাম দিক থেকে জাস্ট ডান দিকে ওই নিচে নিয়ে ভি চলে এসেছি, পি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, এবারে বাস্তব গ্যাসের ক্ষেত্রে বইটা খুলেছিস তো? বইটা খোলা আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বইটা খোলা আছে? হ্যাঁ। খোলা আছে। হ্যাঁ, তো আগের দিন গিয়ে কি বলা হলো যে, হ্যাঁ খোলা আছে। হ্যাঁ, এই যে এই কার্ভটা ছিল, আহ, আর হুম। হ্যালো। হ্যালো, হুম এই যে পিভি ছিল আর পি ছিল, হুম। এটা ছিল আইডিয়াল হ্যাঁ, ক্ষেত্রে। ওই আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, তাই তো? হ্যাঁ, উভয়। এবার হচ্ছে অন্যান্য গ্যাসগুলোর ক্ষেত্রে কি হ্যাঁ হচ্ছে, এরকম হচ্ছে, কারোর ক্ষেত্রে এরকম হচ্ছে, এরকম হচ্ছিল। এই কাপটা বই খোলা হ্যাঁ আছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এর ক্ষেত্রে কি হবে, এইগুলো থেকে বোঝা যাচ্ছে যে বাস্তব গ্যাস আমার আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি হয়, তাই তো? হুম। কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, একটুখানি কথাটা আটকা যাচ্ছে। আটকাচ্ছে, আটকাচ্ছে, তাই তো? হালকা হালকা আটকাচ্ছে কথাটা। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। উম, তো আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস যে আলাদা হচ্ছে, মানে পিভি ইকুয়াল টু এনআরটি, এই হুম ফর্মুলা মেনে চলছে না বাস্তব গ্যাস, সেটা বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ আদর্শ, কারণ হ্যাঁ। এই যে আমার গ্রাফটা আছে, হুম যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করতো, তাহলে পি বাড়ার সঙ্গে সঙ্গে হুম পিভিটা কনস্ট্যান্ট থাকতো, ধ্রুবক থাকতো সবসময়, হুম। প্যারালাল হয়ে যেত। কিন্তু মানে বাস্তবে, সবসময় লেখচিত্রটা এরকম হতো, তাই তো? এরকম। হ্যাঁ, ওরকম হয়ে যেত। হ্যাঁ, মানে এই প্রেসারেও যে এই মানটা যে যতটা আছে, এই প্রেসারে একই মান আছে। হুম হুম এটা মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। হুম। দাঁড়া, ঠিক আছে। হ্যাঁ। আর ওই অন্য এবার গ্যাসের জন্য এই আইডিয়াল গ্যাস নয় বলে, মানে এই বাস্তব হুম, গ্যাসের জন্য কার্ভটা বাস্তবে ওরকম আমি একটা বেঁকে যাচ্ছে, তাই তো? গ্যাসগুলো নিলাম, সেইগুলোর জন্য গ্রাফগুলো হচ্ছে এরকম হচ্ছিল, N2 হ্যাঁ হ্যাঁ। CH4 বা এর যে ক্ষেত্রে এরকম নিচে এসে উপরে উঠে যাচ্ছে, হুম এরকম হয়ে যাচ্ছে। হুম তো এটা থেকে বোঝা গেল যে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করছে না। হুম হুম তো আর একটা জিনিস যেটা দেখানো হয়েছিল, যে পিভি যদি পি হয়, এইটা ছিল
একটা হচ্ছে বলেছিলাম যে এইটা যদি ধর -75 ডিগ্রিতে হয়, হুম ঠিক আছে? যত টেম্পারেচার বাড়ানো যাচ্ছে হুম তত এটা এরকম হচ্ছে, হুম এরকম ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তাই তো? হুম হুম 200 ডিগ্রি। আচ্ছা, টেম্পারেচার বাড়লে প্রেসারটা বেড়ে যায় তো? হ্যাঁ, আমি টেম্পারেচারটা বিভিন্ন টেম্পারেচারে, এই যে পিভি ভার্সেস পি হ্যাঁ। কার্ভটা, হ্যালো, হুম সেইটা ক্ষেত্রে আমি হুম বলছি হুম যে হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, সেইটা না। হুম, হুম হুম, তো এটা কি করলে কম্পিউটারের সাথে কানেক্ট করলে নাকি? হ্যাঁ, কম্পিউটার কানেক্ট করা যাবে, মাউসে লিখতে যেত প্রবলেম। হুম আচ্ছা, তো পিভি ইকুয়াল টু পি এটা আছে। হুম প্রথমে ধর এরকম ছিল, লাল, হ্যাঁ, এরকম ছিল, তারপর টেম্পারেচার হুম বাড়াতে ধর আরো এরকম হলো, ঠিক আছে? এটা হুম ধর T1 টেম্পারেচারে আমি পিভি ভার্সেস পি প্লট করেছি, ঠিক আছে? আমি গ্যাসটাকে হুম নিয়েছি, কোনো একটা আদর্শ গ্যাস নিয়েছি, হুম সেই গ্যাসটাকে নিয়ে আমি তার প্রেসার আর ভলিউমটা হুম মেপেছি অ্যাট ডিফারেন্ট প্রেসারে, বিভিন্ন হুম প্রেসারে আমি তার প্রেসার আর ভলিউম মেপে প্লট করেছি পিভি। এটা যদি আদর্শ গ্যাস হতো তাহলে এরকম ভাবে হুম চলে যেত, সোজা হয়ে যেত। সেটা না হুম হয়ে হ্যাঁ। বাস্তব গ্যাস এরকম হচ্ছে, পার্টিকুলার একটা গ্যাসের ক্ষেত্রে, যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে। এবার একই জিনিসটা আমি রিপিট করছি অন্য একটা টেম্পারেচারে, যেখানে হচ্ছে T1 হুম লেস দ্যান T2, ঠিক আছে? আমি অন্য বড় টেম্পারেচারে করলাম, দেখা যাচ্ছে হুম আরো যদি টেম্পারেচার বাড়াই হুম এটা এরকম হচ্ছে, আরো টেম্পারেচার বাড়ালে অনেকটা এরকম হয়ে যাচ্ছে, এরকম করে দেখা যাচ্ছে যে হুম একদম অনেক টেম্পারেচার করলে ধর হুম 1000 ডিগ্রি, এটা তখন হচ্ছে আমার এইটা প্রায় প্যারালাল হয়ে যাচ্ছে, তখন গ্যাসের ইকুয়েশনটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে, আদর্শ গ্যাসের সমানে হয়ে যাচ্ছে। এরকম হয়ে যাচ্ছে, তাই তো? হুম তাহলে মানে আমি দেখে বলতে পারি যে হুম একদম উচ্চ উষ্ণতায় এই আদর্শ গ্যাসটা, হুম এই বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে, হুম এটা বলা যায় তো? হুম আটকাচ্ছে, আটকালে বলবি, ঠিক আছে? আটকাচ্ছে, হালকা আটকাচ্ছে। আচ্ছা, তো বয়েল টেম্পারেচার, বয়েলের মানে তাপমাত্রা বলতে পারিস, টিভি, ঠিক আছে? এরকম হুম যে তাপমাত্রায় এই এই বিশেষ উষ্ণতা থাকে, তাই তো? হ্যাঁ, বল। ওই যে উষ্ণতায় কোনো বাস্তব গ্যাসের ক্ষেত্রে বিশেষ উষ্ণতায় মানে পিভি
পিভি আর পি বলে চিত্রটা ওই বাস্তব গ্যাসের মতো সেই উষ্ণতাকেই বয়লের তাপমাত্রা বলে। মানে এইভাবে টেম্পারেচার চেঞ্জ করে করে যখন দেখা যাচ্ছে যে যে প্রথম তাপমাত্রাটায় বাস্তব গ্যাসটা অনেকটা আদর্শ হুম গ্যাসের মতো আচরণ করতে লাগছে, অনেকটা প্রেসার রেঞ্জ জুড়ে, মানে অনেকটা প্রেসার চেঞ্জ করলেও তার পিভি গ্যাসে এই পিভির মানটা পরিবর্তন হচ্ছে না, তার হুম মানে আদর্শ গ্যাস। হ্যালো। আটকাল এখানটা করে আটকেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে প্রথম যখন টেম্পারেচার কম ছিল তখন তো এরকম হচ্ছিল হুম যে প্রেসার বাড়াচ্ছি, পিভি মান হুম কমে যাচ্ছে, আবার একটুখানি প্রেসার বাড়াচ্ছি দেখছি পিভি মান বেড়ে হুম যাচ্ছে, তারপর পিভি মান এরকম করে বেড়ে যাচ্ছে, হুম তাই তো? যখন হুম টেম্পারেচারটা আমি চেঞ্জ করছি হুম তখন কার্ভটা আরো ফ্ল্যাট হচ্ছে, হুম আরো ফ্ল্যাট হচ্ছে, এরকম ভাবে ফ্ল্যাট হুম হয়ে যাচ্ছে। তাহলে হুম কি হচ্ছে যে অনেকটা প্রেসার রেঞ্জ, মানে হচ্ছে চাপটা আমি একটুখানি বাড়ালাম, আর একটু বাড়ালাম, আর একটু বাড়ালাম, আর একটু হুম বাড়ালাম, তাও দেখছি যে আমার পিভির মান খুব একটা চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি বলতে পারি যে এইটুকু থেকে এই প্রেসার অবধি, মানে P1 চাপ থেকে P2 চাপ হুম পর্যন্ত আমার হচ্ছে গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করছে, তাই তো? হুম কারণ আদর্শ গ্যাসের মতো হুম আচরণ মানে হচ্ছে আমি প্রেসার চেঞ্জ করি না কেন, পিভি ভ্যালুটা কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে, কোনো মান পরিবর্তন করবে না। এবার হচ্ছে এই যে পিভি এর মান টেম্পারেচার, কোনো পরিবর্তন হবে না। সেটাই তো আদর্শ গ্যাসের এ নেচার তো, আদর্শ গ্যাস তো সেই হুম রকমই হচ্ছে, হুম পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, হুম ধ্রুবক, যাতে হুম কোনো প্রেসার চেঞ্জ করলেও আমার জিনিসটা এরকম সোজা থাকে, পিভি চেঞ্জ হবে না। বলছে এই যখন প্রথম যে তাপমাত্রা অনেকটা চাপ জুড়ে পিভির মান পরিবর্তন হচ্ছে না, সেটাকে বলছে হুম বয়েল তাপমাত্রা, টিভি দিয়ে লেখা হচ্ছে। এটা বোঝা গেল? আবার বলো না, বুঝতে পারিনি। আমি তো তাপমাত্রাটা বাড়াচ্ছি, হুম একবার T1 তাপমাত্রায় আমি এক্সপেরিমেন্টটা করলাম, হুম আমি কাপটাকে মুছে করব? হুম মানে এমনি ঠিক আছে ছবিটা, আর কথাটা একটু একটু আটকাচ্ছে মাঝে মাঝে, সেই জন্য মানে খাপছাড়া হয়ে যাচ্ছে। হুম। আর এটা T1 টেম্পারেচারে করলাম তো, হুম এরপর আমরা T2 টেম্পারেচারে করলাম। হুম T1 তাপমাত্রায় একবার আমি পরীক্ষাটা করলাম, দিয়ে গ্রাফ এঁকে দিলাম। হুম T2 তাপমাত্রায় হুম একবার পরীক্ষা করে গ্রাফটা এঁকে দিলাম, এরমভাবে চলতে থাকছে, ঠিক আছে? হুম দিয়ে দেখা গেল প্রথম একটা তাপমাত্রা যেখানে এতটুকু অঞ্চল যদি চাপের যে অঞ্চল, তাই তো, এতটুকু হুম অঞ্চল জুড়ে আমি যতই চাপ হুম বাড়াই হুম পিভির মান কিন্তু হুম খুব একটা বাড়ছে না, যেন মনে হচ্ছে একই আছে, এইটুকু বেড়েছে পিভি শুধু। এর মান, পিভি 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 এর মান। পিভি হুম পিভির মান তো খুব একটা বাড়ছে না, দেখ এখান থেকে এটুকুন যতটুকু চাপ না না বাড়িয়েছি, না। তার মানে এইখানটা এ আদর্শ হ্যাঁ গ্যাসের মতো আচরণ করছে। হুম, হ্যাঁ বলতে পারি তো এখানটা আদর্শ গ্যাসের মতো আচরণ করছে। হ্যাঁ তাহলে এই T3 হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই গ্যাসের জন্য টিবি, বয়েল টেম্পারেচার, হুম যে নিম্ন তাপমাত্রায় প্রথম যে তাপমাত্রায় আদর্শ বাস্তব গ্যাস হুম একটি চাপের জন্য, মানে চাপের একটা হুম রেঞ্জ, মানে অঞ্চল জুড়ে ওটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তাকে হুম সেই গ্যাসের বয়েল তাপমাত্রা বলা হয়।
বুঝতে পারলি? এবার বইয়ে দেখ কি লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যেটাকে বয়েল উষ্ণতা বলা হয়েছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওই যেটা বয়েল উষ্ণতার যেটা এটা দিয়েছে, সংজ্ঞাটা দিয়েছে। হুম হুম কি বলেছে বল। ও, বয়েল উষ্ণতা হচ্ছে ওই যে কোনো একটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে হুম বিশেষ উষ্ণতায় পিবি বনাম পি লেখচিত্রটি নিম্নচাপ বিশিষ্ট অঞ্চলে পি হুম অক্ষের সমান্তরাল সেই হুম বিশেষ উষ্ণতাকে উক্ত গ্যাসের বয়েল উষ্ণতা বলে। সেটাই তো বলছি যে আমার এই অঞ্চলটা জুড়ে প্রথম দেখা গেল হুম, আমি তাপমাত্রা বাড়িয়ে বাড়িয়ে দেখছি যে হুম। টিটি ওই তাপমাত্রা পি ক্ষেত্রে অক্ষের সমান্তরাল এই বিশেষ অঞ্চলটা, তাই তো? মানে এই অঞ্চলটায় পিভির মানটা হুম খুব একটা বাড়ছে না, যেন মনে হচ্ছে হুম, এই লাইনটা মানে জুম করলে যেন মনে হবে যেন একই আছে, হ্যাঁ। এই লাইনটা আর হুম এই লাইনটা প্রায় যেন একই রকম সমান্তরাল, তাই তো? তাহলে আমি এখানটা বলতে পারি এখানটা হ্যাঁ হ্যাঁ এটা আদর্শ হ্যাঁ গ্যাসের মতোই আচরণ করছে, তো ওটাকেই বলছে হ্যাঁ যে তাহলে হ্যাঁ, এই টিচিটা হচ্ছে ওই গ্যাসের ক্ষেত্রে বয়েল তাপমাত্রা। বোঝা গেল ওখানে যে ভাষাটা বলেছে? হুম হুম, কি রে, হ্যাঁ। বোঝা গেল ভাষাটা যেটা বলেছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ বুঝতে পেরেছি। হুম হুম, এবার দেখ আর একটা কার্ভ হচ্ছে ওই পাতাটাই যেই উপরে দেখ লেখা আঁকা আছে। ওই ছোট করে যেটা আঁকা আছে, হুম সমপরাবৃত্তাকার যেগুলো, তাই তো? হুম পি, ঠিক আছে? হুম শুধু পি এর ক্ষেত্রে কি এটা কি জানো? পি ইকুয়াল টু কি? আর টি বাই ভি। হুম, কোনো একটা তাপমাত্রার ক্ষেত্রে পি ভ্যারিজেস ওয়ান বাই পি, এটা হচ্ছে কোনো একটা পরাবৃত্তাকার। নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে হ্যাঁ, পি প্রপোর্শনাল তবেই তো ওয়ান বাই ভি। কনস্ট্যান্ট বলবো এটা। এটা এটা নির্দিষ্ট, বয়েলের সূত্র তো। হ্যাঁ বয়লের সূত্র। হুম কোনো একটা তাপমাত্রার ক্ষেত্রে আরটাও তো এমনিতেই কনস্ট্যান্ট ধ্রুবক, হুম, আরটাও ধ্রুবক হয়ে গেল, তাহলে পি প্রপোর্শনাল টু হ্যাঁ ওয়ান বাই ভি বলতে পারি। হ্যাঁ সেটা হচ্ছে পরাবৃত্তাকার, সমপরাবৃত্তাকার। তাহলে আমি একটা সমপরাবৃত্তাকার আঁকি। হ্যাঁ, হুম হলো, এবার হচ্ছে হ্যাঁ, যে রিয়াল গ্যাস, বাস্তবে রিয়াল গ্যাসের আঁকাটা হচ্ছে অনেকটা এরকম, আর যেটা পরীক্ষালব্ধ পাওয়া গেছে। পরীক্ষা করে ওই কার্ভটা এরকম পাওয়া গেছে, তাই তো? হ্যাঁ, এই যে এরকম যেটা বেগুনি আঁকছি। হুম ঠিক আছে? হুম আইডিয়াল, এটা ধর রিয়াল, ঠিক আছে? এবার বল হুম, প্রেসারটা যখন হাই, এই লো, তাই তো? এইখানটা বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। বলছি যে হ্যাঁ হ্যালো, প্রেসারটা যখন লো, হ্যাঁ তাহলে এই প্রেসারে দেখ একটা লো প্রেসার তো, এটা হ্যাঁ, দুজনের ভলিউমটা কি হচ্ছে? ধর আমি একটা প্রেসার ভলিউম নিচ্ছি, এক হচ্ছে। ধর আমি একটা প্রেসার নিচ্ছি এরকম, আমি এই প্রেসারটা নিলাম, তাই তো?
কাট করছে কোথায়? একে কাট করছে এখানে, হুম একে ধরে নিলাম কাট করছে এখানে, হুম এখানে ছেদ করছে। এই বেগুনিটাকে। হ্যাঁ, তাহলে হচ্ছে হুম এটা আইডিয়াল গ্যাসকে কাট করেছে, তাহলে এটা হচ্ছে ভি আইডিয়াল, হুম এটা হচ্ছে ভি রিয়াল। ঠিক আছে, হ্যাঁ তাহলে কি দাঁড়ালো? হুম লো প্রেসার যখন দেখা যাচ্ছে বাস্তব গ্যাস, আর এটা বাস্তব গ্যাসের আয়তন, হুম আর আর এটা যেন কি বলবো হুম ওটাকে, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস মানে হচ্ছে আদর্শ গ্যাসের এতে, তাই তো? তাহলে বলবো পি যখন লো, হুম আয়তন। তখন হচ্ছে ভি আইডিয়াল নট ইকাল টু ভি আর। যখন লো প্রেসার হচ্ছে বিরিয়াল। বাস্তব গ্যাস, বাস্তব গ্যাসের ভলিউম আর হুম আদর্শ গ্যাসের ভলিউম আলাদা হয়ে যাচ্ছে, তাই তো? মানে আর মানে বাস্তব গ্যাসের যে মানে আয়তনটা হয় মানে হুম। আদর্শ গ্যাসের থেকে মানে বেশি হয় তাই তো, একই চাপে মানে নিম্ন কম চাপে। বেশি ছেড়ে দে, কম বেশি ছেড়ে দে, ধরে নে অনেকটা পার্থক্য। কম বেশিটা এখানে গ্রাফে দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কম বেশিটা এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার বাস্তব গ্যাসের এটা বেশি, হুম আদর্শ গ্যাসেরটা কম। হুম ধরে নে কম বেশি হুম কথা বাদ দে, ধরে নে আলাদা, আর অনেক ডিফারেন্স আছে। ঠিক আছে, হুম এই জিনিসটা বোঝ, মাথায় রাখ যে হুম ভি আইডিয়াল নট হুম ইকাল টু ভি আর যখন হচ্ছে প্রেসারটা লো। হুম এবার আস, যখন তো হুম একটা হাই প্রেসার নে, ঠিক আছে, তাহলে হাই প্রেসারে এইটা হচ্ছে হুম এইটা, এটা হচ্ছে এটা, এই কাপগুলো কিন্তু এরকম যাচ্ছে, হ্যাঁ ইনফিনিটি থেকে অ্যাপ্রোচ করবে, হুম অসীমে গিয়ে যেন মিশে যাবে এরকম করছে। হুম তো দেখ তখন এইটা কি হচ্ছে, ভি রিয়াল হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে ভি আইডিয়াল। ভি আইডিয়াল। ঠিক আছে, হুম তাহলে যখন পি হুম হাই, তখন ভি আর, এটা বলেছিলাম তো অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, মানে যেন মনে হচ্ছে সমান। হ্যাঁ প্রায় সমান, হুম, অ্যাপ্রক্সিমেটলি তাই তো। হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি সমান, এটা সমান আর এটা প্রায় সমান। হুম তো দেখ যত হুম এরকম আরো উপর দিকে আমি প্রেসারে যাব, এ আরো এখানে কাটবে, সেই সরলরেখাটা এখানে কাটবে আর এখানে কাটবে, তাই তো? হুম ততই দেখ হুম ভি আর আর ভি আইডিয়াল অনেক কাছাকাছি থাকবে, কাছাকাছি থাকবে তো, হ্যাঁ প্রায় সমান। প্রায় কাছাকাছি থাকবে, ওটাই বলছে। হুম তাহলে হচ্ছে যখন প্রেসারটা হাই, তখন হচ্ছে হুম এ ভি আইডিয়াল আর ভিডিএল হুম, প্রায় সমান। প্রায় প্রায় কাছাকাছি আসছে, হ্যাঁ এটাই হ্যাঁ বলার এ আছে। হ্যাঁ কিন্তু একটু হলেও পার্থক্য আছে। হুম, একটু হলেও পার্থক্য। হুম তবে লো প্রেসারেই তো ভি আইডিয়াল এর সঙ্গে ভি আর এস হওয়া উচিত, তাই না? হুম প্রেসারটা যখন লো, আচ্ছা
বয়েল টেম্পারেচারটা হয়ে গেল, ওটা হয়ে গেল। এবার দেখ, আমরা জানি যে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের থেকে আলাদা হচ্ছে, তাই তো? তার মানে আমি বলতে পারি ভি আইডিয়াল নট ইকুয়াল টু ভিরিয়েল। এটা কখনো হবে না, ঠিক আছে? এবার হচ্ছে বারগুলো কেন হচ্ছে এখানে, বারগুলো? বারগুলো হচ্ছে আমি একই পরিমাণ ধরে নিচ্ছি, যে আমি 1 মোল আদর্শ গ্যাস ধরে নিচ্ছি, 1 মোল ও, বাস্তব ওই গ্যাস ধরে নিচ্ছি। ভি বাই এন। হ্যাঁ, পি বাই এন, মানে এক মানে মোল আদর্শ গ্যাসের সাপেক্ষে আয়তনটা, তাই তো? হ্যাঁ, মানে তুলনা যখন করতে হয় কি, যখন সেই দুটো একই জায়গায় আছে, তাই না? আমি দুটো ধর মানুষের কে হুম, লম্বা কে ছোট আমি যদি হুম, তুলনা করতে চাই, তাকে আমি তাহলে একই মেঝেতে হুম, সমানভাবে দাঁড় করাবো, দুজনকে খালি পায়ে দাঁড় করাবো, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য তাহলে হ্যাঁ। আমি এখানে সেম মানে পরিমাণ সেই জন্য এই গ্যাস ভি নিয়েছি। বার ইজিক্যাল টু ভি বাই এন, এই এক হ্যাঁ, মূল্যকে এই মানে জিনিসটা করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, পার মোলে ভলিউমটা আমি বের করব। ধরে আমার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি 2 হ্যাঁ, মোল হ্যাঁ, নিয়েছি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমি 4 মোল নিয়েছি, দুজনের ভলিউম হুম, আলাদা হবে, কিন্তু আমি হুম, যেহেতু তুলনা করতে চাই, তাহলে 4 মোলের সঙ্গে 2 মোলের তুলনা হয় কখনো? সেটা না করে আমি দুজনকেই 1 হুম। মোলে কনভার্ট করে নিলাম। না, না, না। ঠিক আছে, এবার হচ্ছে ভি আইডিয়াল আর ভি আর হচ্ছে কতটা এদের মধ্যে পার্থক্য আছে। যেমন ধর, সেটাকে বলছি আমি জেড, ঠিক আছে? জি বলছি, তাহলে ভি বার আইডিয়াল ভাই ভি আর, এটা হচ্ছে তোর বলছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। বইটা খোলা আছে? কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। বইয়ে লেখা আছে, দেখ কি বাংলাটা লেখা আছে, আচ্ছা বাংলা বইটা নেই। কোথায় কোথায় আমার বইয়ে দেখতে পাচ্ছি না। আরে ওই এটাতে পরে হ্যাঁ, দেখবি। হ্যাঁ, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর অফ রিয়েল গ্যাস, হ্যাঁ, বাস্তব এবার গ্যাসের সংনম্যতা বা সংকোচনশীলতা গুণক। হ্যাঁ, সংকোচনশীলতা গুণক। মানে এটা বাংলায় ভালোভাবে লেখা যাবে না, তো ওই জন্য এখানে দেওয়া আছে জেড ইজিক্যাল টু পিভি বাই এনআরটি দেওয়া আছে। বলছি পরে বলছি। হ্যাঁ, 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 মানে তো এখানে ভেঙে দেখানো নেই আমাদের বইতে। হ্যাঁ, আমি আমি তোকে সেই জন্য বোঝানোর জন্য বলছি, এটা হঠাৎ করে জি ইকুয়াল টু পি ভাবে এনআরটি কেন লিখছে সেটা আমি বলছি। দেখ, হ্যাঁ, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, ওটা বুঝতে পারবো না। হ্যাঁ, এক হ্যাঁ, নম্বর পয়েন্ট হচ্ছে বাস্তব গ্যাসের ভলিউম, বাস্তব গ্যাসের ভলিউম আর আদর্শ গ্যাসের ভলিউম হুম, আলাদা হয়, হুম, ঠিক আছে? হুম। জোরে বলো একটু, আমি বুঝতে পারছি না, বুঝতে পারছিস কিনা, বুঝতে পারছি না। কি? বুঝতে পেরেছিস যেটা বললাম? কোনটা? বললাম বাস্তব গ্যাসের আয়তন আর 1 মোলের হ্যাঁ, আদর্শ গ্যাসের আয়তন দুটো আলাদা তো, সমান হচ্ছে না তো? হুম, হ্যাঁ, আমরা না, এক্সপেরিমেন্ট করে দেখলাম যে দুটো জিনিস সমান হচ্ছে না, না, বিচ্যুতি হচ্ছে। হ্যাঁ। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে কতটা আলাদা, যে আমার বাস্তব গ্যাসের তুলনায় বা আইডিয়াল গ্যাসের তুলনায় বাস্তব গ্যাসটা কতটা আলাদা? ওই ডিএলভি 41, হুম, ডিএলভি 41, ডেল ডিএলভি পরিমাণ আলাদা হবে। কত পরিমাণ? মানে বাস্তব গ্যাসের থেকে আদর্শ গ্যাসের যে পার্থক্যটা বলছি আয়তনের,
হ্যাঁ, বলছি ডেলভি পরিমাণ আলাদা হবে। ডেলবি পরিমাণ হোক না, আমি ধর কোন একটা গ্যাস নিয়েছি, ধর মিথেন গ্যাস, ঠিক আছে, বুঝলাম। হুম হুম ড্র, ধর মিথেন গ্যাস আছে, ঠিক আছে, তার জন্য হুম ধর এটা মিথেন গ্যাসটা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে, বাস্তব গ্যাসের মতো, তাহলে তার আয়তন হয়, মোলার আয়তন, মানে পার মোল আয়তন, ভি আইডিয়াল, ঠিক আছে। হুম হুম কিন্তু আমি এবার হুম বাস্তবে এলাম, ঠিক আছে, মানে এবার তুই ধর তোর ঘরে এক্সপেরিমেন্ট করছিস, হুম তখন তুই মেপে দেখলি এর মোলার আয়তন হচ্ছে ভি, আমি আর লিখছি না, হুম ভি আর, মানে বাস্তব গ্যাস বা হুম ভি বার হুম অবজার্ভড, ঠিক আছে। অবজার্ভড। হ্যাঁ, মানে অবজার্ভ, হুম আমি যেটা মেপে দেখলাম বাস্তবে, তুই এক্সপেরিমেন্ট করলি, তোকে হুম একটা গ্যাস দিয়ে দেওয়া হলো, তুই প্রেসারটা, হুম ভলিউমটা মেপে দেখলি, সেটা হচ্ছে ভি বার, ঠিক আছে। এবার আমি বলছি এইটা আর হুম এইটার মধ্যে কতটা ডিফারেন্স, ঠিক আছে, সেইটা মাপার জন্য একটা ফ্যাক্টর নেওয়া হলো, কি না, হুম আমি যেটা অবজার্ভ করলাম ভাই, হুম যেটা আমি এক্সপেক্ট করছিলাম, যে আদর্শ গ্যাস হলে হুম আমার ভলিউমটা ভি আইডিয়াল হওয়ার কথা ছিল, হুম কিন্তু বাস্তবে দেখলাম আমার গ্যাসটা হচ্ছে, গ্যাসের আয়তন ভি বার, বোঝা গেল? হুম তাহলে হুম দাঁড়ানোটা কি, অবজার্ভড বাই আইডিয়াল, আইডিয়াল। ঠিক আছে। ওটা মানে উপরেটা বাস্তব আর নিচেরটা মানে আদর্শ। হ্যাঁ, হ্যাঁ আইডিয়াল, মানে জিনিসটা যদি আমি যেরকম তৈরি করতে চাইছিলাম সেই রকম হলে কি হতো, আর উপরে হচ্ছে আমি যেটা পেয়েছি হাতে। হুম এবার দেখ, আইডিয়াল গ্যাস যদি হতো, তাহলে তার ইকুয়েশন কি হতো, এইটা হতো। হ্যাঁ হুম, হুম তাহলে আমি কি লিখতে পারি, জেড ইকাল টু ভি বার বাই, এখানে ভি আইডিয়ালটা জায়গায় আমি এখান থেকে আরটি লিখে বাই নিই, পি, আরটি বাই পি। আর টি বাই হুম পি। আরটি বাই পি হয়ে যাবে। হুম হ্যাঁ, তাহলে হুম কি হবে, পি, উপরে পিটা উঠে যাবে, আর ভি বার সমান হচ্ছে ভি বাই এন, এনটা নিচে নেমে যাবে, তাহলে পিভি ইজিক্যাল টু এন, পিভি বাই এন আর টি হয়ে যাবে। আমি ভি বারই রাখছি আপাতত। হুম তুই খাতায় লিখছিস, খাতায় লিখলে সুবিধা হয়, খাতা, নাহলে খাতায় ভুলে, লিখিনি, খাতায় লিখিনি। আমি যেটা বলছি এগুলো লিখে নে, এখন যেটা বললাম, হ্যাঁ এখন যেটা স্ক্রিনে দেখাচ্ছি, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ এখন যেটা স্ক্রিনে দেখাচ্ছি সেটা লিখে নে, তাহলে তাড়াতাড়ি মনে থাকবে। লিখে নেবো, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, সঙ্গে দাঁড়া সঙ্গে যেটা দাঁড়া বলছি লিখে নে, লিখে নে দাঁড়া। ভিডিওটা আমি পাঠাবো সে না, ঠিক আছে। হুম এই ভি অবজার্ভড মানে যেটা বাস্তব সেটাকে ভি বার ধরে নেওয়া হয়েছে, তাই তো? আমি সমান ভি বার। অবজার্ভটার জায়গায় ভিবা লিখে দিই, শুধু ভিবা লিখে দিয়েছি, আমি অবজার্ভটা লিখেছি বোঝানোর জন্য হ্যাঁ তোকে। হুম
হয়েছে? একটুখানি বাকি আছে। ঠিক আছে, দেখ। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, তো ওই ইকুয়েশনটা এলো। দেখ, সেটা যদি আমি ঘুরিয়ে লিখি, তাহলে জেড ফ্যাক্টরটা মানে হচ্ছে পিভি বাই এন আর টি, তাই তো? ভি বারের মানটা বসিয়ে দিও। হ্যাঁ, তাহলে বোঝা গেল জেড ইকুয়াল টু পিভি বাই এন আর ওই টি ভি বারের কিভাবে মানটা এলো। বসিয়ে দেওয়ার পর এটা হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তুই যদি ভুলেও যাস জেড ইকুয়াল টু হুম, কি, ঠিক আছে, সিম্পলি মনে রাখবি জেড হচ্ছে একটা হুম, ফ্যাক্টর, এটা হুম, মাপার জন্য যে আমরা এই জিনিসটা জানি যে আহ, বাস্তব গ্যাস আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হয়, কতটা বিচ্যুত হয় সেটা মাপার জন্য হুম, আমরা জেড কে ধরি। তাহলে আমি প্রথমে দেখে নেবো যে হুম, যেটা আমি পেয়েছি সেইটা বাই যেটা আমার পাওয়ার দরকার ছিল, হুম। আইডিয়াল বাস্তব, হ্যাঁ, আইডিয়ালটা। এটা আইডিয়ালটা, এটা হচ্ছে হুম, এইটা। এবার ভি আইডিয়াল তুই জানিস যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন হুম, হচ্ছে পি ভি বার ইকুয়াল টু আর টি, সেখানে ভি আইডিয়ালটা এখানে হুম, বসিয়ে দিবি, বসিয়ে দিলে এটা পেয়ে যাবি। ওকে, ক্লিয়ার? হুম, হুম, হুম। তো এইটা হচ্ছে ফ্যাক্টর। এবার দেখ, ও, যদি আমি ধর যে গ্যাসটা মাপলি তার ক্ষেত্রে ভলিউমটা ধরা, সেটা আইডিয়াল গ্যাসই, তাহলে আইডিয়াল গ্যাসে কি হবে, ভি আর ইকুয়াল টু ভি আইডিয়াল হয়ে যাবে। বা কোনো একটা আইডিয়াল গ্যাসের নিয়ে তুই মাপছিস, ভি আইডি ভি আরটা ভি আইডিয়াল এর সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, জেড ইকুয়াল টু 1। তাহলে সংক্রমণ সংক্রমণ না কি ওটা, সংক্রমণাত্মক, তাই তো? হ্যালো? হ্যাঁ, সংনম্যতা। হ্যাঁ, সংক্রমণাত্মক। যদি ভি আর ইজিক্যাল টু ভি আইডিয়াল হয়ে যায়, তাই তো? তাহলে এটা হ্যাঁ, যদি সংনম্যতা আমি কোনো হয়ে একটা যাবে। আর আদর্শ গ্যাস সেক্ষেত্রে নিয়ে জেড এক্সপেরিমেন্ট সমান করছি, ওয়ান। মানে আমি ধরে নিচ্ছি যে আমি একটা আদর্শ গ্যাস নিয়েছি, তার তার ক্ষেত্রে আমি ভলিউমটা মাপলাম, হুম, আয়তনটা, তাহলে তার ক্ষেত্রে আমি যেটা মেপেছি সেটা হুম। আইডিয়ালের সঙ্গে সমান হয়ে যাবে। আদর্শ তার ক্ষেত্রে গ্যাসের আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেটা মাপবো আর যেটা আমি এক্সপেক্ট করছি, মানে চাইছি, দুটো সেই সমান দুটো হবে তো? সমান হবে। হ্যাঁ, তাহলে জেড ইকুয়াল টু 1, হ্যাঁ, ওটাই বলছি। মানে এটা একটা দেখানোর জন্য, হ্যাঁ, শর্ট কোশ্চেন ফোর্ট কোশ্চেন যায়, তাহলে কম্প্রেসিভ ফ্যাক্টর কি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা মান কি হতে পারে, জেড ইকুয়াল টু 1, মানে তুই নিজেও পারবি, আমি জাস্ট দেখিয়ে দিলাম, বুঝলি? হ্যাঁ, হ্যাঁ, এবার কেন হচ্ছে জেড ইকুয়াল টু 1 বুঝতে হুম, পারলি, কারণ এখানে এইটা এইটা সমান হচ্ছে বলে। তুই কিন্তু এই ইকুয়েশনটা তুই বলতে পারবি না হুম, যে হ্যাঁ, জেড হ্যাঁ, ইকুয়াল টু 1, তাই না? হুম, আমার আমার কাছে এইটা হুম। বেশি তাহলে যুক্তিগত মনে হবে। এইটাও তো এক হবে, এইটা। হ্যাঁ, তাহলে এইটাও এক হবে তো। এইটা কোনটা? পিভি এনার্জিটা, পিভি বাই এনার্জিটা সমান ওয়ান হয়ে যাবে। হ্যাঁ, সমান হয়ে যাবে, তখন ওই জন্য লিখতে পারবি যে আহ, হ্যাঁ, তখন হয়ে যাবে, তখন তুই লিখতে পারবি পিভি ইকুয়াল টু এনআরটি, ও, জেড ইকুয়াল টু যদি 1 হয়ে যাচ্ছে, সরি, হুম,
তখন তুই লিখতে পারবি কি পিভি ইকুয়াল টু এনআরটি, সেটাই তোর আদর্শ গ্যাসের সমীকরণ। হুম, 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 এবার ধর আর জেড নট ইকুয়াল টু 1 কখন হবে? যখন গ্যাসটা আদর্শ। হুম। ঠিক আছে, এই দুটো যখন জিনিস গ্যাসটা আদর্শ নয়। হ্যাঁ হ্যালো হ্যাঁ, হ্যাঁ বল। যখন গ্যাসটা আদর্শ নয়। বুঝতে হ্যালো, পারছি না, হ্যাঁ, আরেকবার বল। ওই জেড নট ইকুয়াল টু 1 হবে যখন গ্যাসটা হ্যাঁ আদর্শ নয়। হ্যাঁ জেড নট ইকুয়াল টু 1 হবে যখন গ্যাসটা আদর্শ নয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। যখন হ্যাঁ আদর্শ নয় তখন আমি যেটা মাপছি, মানে অবজার্ভ করছি, আর হুম যেটা আমি এক্সপেক্ট করছি সেগুলো আলাদা হবে। জেড নট ইকুয়াল টু 1 হয়ে যাবে। হুম ও, হ্যাঁ, এবার দেখ বইতে যেখানটা লেখা আছে যে যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কোনটা, যে আমার বাস্তব আচরণ, এই আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাস যতটা বিচ্যুত হয় সেই বিচ্যুত হওয়ার পরিমাণটাকেই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলা হয়। হুম, ঠিক আছে? এবার দেখ আহ, হুম। ওই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হলে ওই যে মান 1 এর থেকে কম বা বেশি হবে, তাই তো? ওইটাই এবার কম্প্রেসিবিলিটি দেখ, এবার ফ্যাক্টর। যেটা বলছি, যেটা বলার হুম, সেটা হচ্ছে আমি বলে দিলাম যে জেড নট ইকুয়াল টু 1 বাস্তবের জন্য, তাই তো? তো একের বেশি বা কম আমি কি হুম, করে বুঝবো? হ্যাঁ, যখন দেখবো আমি যেটা মেপেছি সেই গ্যাসটা আয়তন, আমি যেটা আইডিয়াল গ্যাস যদি সেটা হতো তার থেকে ছোট হয়, তাহলে কি হবে? উম, তাহলে জেড কি হবে? একের থেকে ছোট হবে না বড় হবে? নট ইকুয়াল টু 1 হয়ে যাবে। হুম 1 এর থেকে ছোট হয়ে যাবে। 1 এর থেকে ছোট হবে। হুম কারণ ভি হ্যালো, আইডিয়াল। 1 এর থেকে ছোট হয়ে যাবে। হ্যাঁ এটা তাহলে গ্রেটার দ্যান, হ্যাঁ, জেড হ্যাঁ, লেস দ্যান 1। লেস দেন 1। এবার দেখ হুম। ভি লেস দেন ভি আইডিয়াল মানেটা কি দাঁড়াচ্ছে? এটা লিখে লিখে। হুম হ্যালো, হ্যাঁ এটা লিখে। আটকাচ্ছে, বল একটু ভালোভাবে। লিখে নে। হ্যাঁ লিখে নে যা বলছি সবসময় লিখে নে। এটা লিখে নেবো এখন। হ্যাঁ হ্যাঁ যেগুলো বলছি লিখে নে, হুম, হুম, যখনই এখানে লিখছি তখনই লিখে নে। হুম, হুম, হ্যাঁ, লিখেছি, হুম লিখেছি। হুম হুম হুম, হুম, ঠিক আছে। দেখ তাহলে এই জিনিসটা মানেটা কি?
এই জিনিসটা মানেটা হচ্ছে আমি একটা আহ, একটা তাপমাত্রা আর একটা নির্দিষ্ট চাপে একটা পরীক্ষা করছি। লিখবি? হ্যাঁ, এটা পরীক্ষা করছি। তাহলে টি আর পি হচ্ছে পার্টিকুলারলি ফিক্সড, দিয়ে আমি সেই গ্যাসটার ভলিউম মাপলাম। হুম, ভলিউমটা হচ্ছে ভি বার। আমি যদি 1 মোলে কনভার্ট করে নিচ্ছি, তাই তো? আর হুম, যদি ওই গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করতো, তাহলে তার ভলিউমটা হতো ভি আইডিয়াল। তাহলে হুম। এর আগেরটা কি বললে একবার বলুন? তার আগেরটা বললাম, একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসার নিয়েছি, একটা হুম, তাপমাত্রা আর একটা চাপে আমি একটা পরীক্ষা করছি। পরীক্ষাটা কি? গ্যাসের আয়তন মাপছি। এটা লিখে নে, যে গ্যাসের আয়তন মাপার পরীক্ষা। ঠিক আছে, লেখা ওটা হচ্ছে না এখানে, লিখে নে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যে আমার গ্যাসের আয়তন মাপার পরীক্ষা করছি, মাপলাম, মেপে দেখলাম যে তার ভ্যালু হচ্ছে ভি বার। আর বলছি এটা যদি আদর্শ গ্যাস হতো, তাহলে তার ভ্যালু হতো ভি আইডিয়াল। আমি দুটোকে কম্পেয়ার করে বলছি যে আমি যেটা মেপেছি সেটা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে কম, তাই তো? এটুকু বোঝা গেছে? হ্যালো? দাঁড়ান, দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ, একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে আমি একটি কি পরীক্ষা করছি? করেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
নেটওয়ার্ক খারাপ, লিখে ফেল। হুম, তারপরে কি লিখবো? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, তো আমি বলছি কি হ্যাঁ, এটাতে কি লিখবি যে লিখবো? আমি গ্যাসের বলছি আয়তন মাপা পরীক্ষা। গ্যাসের আয়তন পরীক্ষা করে পাই। একক একক মানে একক মোলে 1 মোলে গ্যাসের আয়তন পরীক্ষা করে পাই। হ্যালো, হ্যাঁ, লিখেছি। হ্যালো, হ্যাঁ, হ্যালো, লিখেছি। হ্যালো, 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 শুনতে পাচ্ছ? হ্যালো। খুব আটকাচ্ছে? না, আটকায়নি, আমি শুনতে পাচ্ছি। আটকাচ্ছে? চ্যাটে লেখ না হলে। না, হ্যাঁ, দাঁড়াও, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, আটকাচ্ছে খুব। আমার কথা শোনা যাচ্ছে? তোর কথাটা শোনা যাচ্ছে না। তোর কথাটা শোনা যাচ্ছে না। ঠিক আছে, ফোনটা অন করে রাখ, স্ক্রিনে ওটা দেখ। ফোনটা অন করে রাখ আর স্ক্রিনে ওটা দেখ। স্ক্রিনে দেখ, ঠিক আছে? আমি ফোনটা অফ করে রাখ।